আমাদের সমাজে মানুষ ভিন্ন ভিন্ন বিশ্বাস, ভিন্ন ভিন্ন সংস্কৃতি আর ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করে। এটা দুর্বলতা নয়, এটা আমাদের দেশের শক্তি। কিন্তু দুঃখের কথা হলো, এই ভিন্নতা বা বৈচিত্র্যকে অনেকে নিজেদের লাভের জন্য, রাজনৈতিক স্বার্থের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য দুর্বলতা হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। যেখানে একতা থাকা দরকার, সেখানে বিভাজন তৈরি করছে। এটাই সবচেয়ে বিপজ্জনক। অনেকে গরুকে দেবতা মনে করেন, এটা তাদের বিশ্বাস এবং এই বিশ্বাসকে সম্মান করা উচিত। আবার অনেকে ছোট থেকে গরু পালেন, খাওয়ান, চিকিৎসা দেন, বড় করেন, কারণ এটা তাদের পরিবার চালানোর একমাত্র উপায়। এই জীবিকাকেও সমানভাবে সম্মান দেওয়া উচিত। ধর্মীয় বিশ্বাস যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জীবিকাও তো গুরুত্বপূর্ণ। এই দুটোর মধ্যে ভারসাম্য রেখে চলার সভ্যতার পরিচয়। গরু, ছাগল, ভেড়া, যে কোনো পশুই সঠিক যত্ন দরকার। যদি পশুর সংখ্যা হঠাৎ অনিয়ন্ত্রণহীনভাবে বেড়ে যায়, তাহলে খাবারের অভাব, রোগবালাই, রাস্তায় পরিত্যক্ত পশু, এসব সমস্যায় সবচেয়ে বেশি কষ্ট পায় পশুরাই। পশুর কল্যাণ মানে শুধু না খাওয়া নয়, সঠিক ব্যবস্থাপনা, সঠিক চিকিৎসা এবং সঠিক নিয়মের মাধ্যমে পালন, বিক্রি, এইসব তাদের সুরক্ষা নিশ্চিত করে। কিন্তু কিছু কিছু মানুষ এসব গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল বোঝা ছড়িয়ে দেয়, মানুষের বিশ্বাসকে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করে আর সমাজে শান্তি তৈরি করতে চায়। এই ফাঁদে পড়া ঠিক নয়। ঝগড়া বা হুমকি বা কোনো সমস্যার সমাধান আনে না। আইন মেনে চলা আর একে অপরকে বিশ্বাসকে সম্মান করাই শান্তি বজায় রাখার একমাত্র পথ। যেখানে সম্মান আছে, সেখানে ধর্মও বাঁচে, মানুষও বাঁচে আর সমাজেও এগোয়। এটাই আমাদের বাংলা।